হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাকে অনেকেই প্রশ্ন করে এবং অনেকেই কমেন্ট করে যে আপু অ্যাক্টিভ কিভাবে থাকবো আর কতক্ষণ অ্যাক্টিভ থাকবো ফেসবুকে। তো এই ধরনের কমেন্টগুলো অনেক আসে আমার মানে ফেসবুকে আইডিতে। তো দেখা যায় যে অনেকের আমি কমেন্টের রিপ্লাইটা দিতে পারি না, কারণ এত রিপ্লাই কিন্তু দেওয়া সম্ভব হয় না। তো এই কারণে ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিই যে অ্যাক্টিভ কিভাবে থাকবেন ফেসবুকে এবং কত সময় অ্যাক্টিভ থাকবেন। তো আসলে যারা আমরা মানে গৃহিণীরা আছি, আমরা মহিলারা আছি, আমরা কিন্তু সারাক্ষণ এবং 24 ঘন্টা কিন্তু অ্যাক্টিভ থাকতে পারবো না, তাই না? এবং আমি পুরুষ মানুষদের কথাও বলছি, তারাও কিন্তু কাজে ব্যস্ত থাকেন, তাই না? আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কিছু না কিছু কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো আমরা কিন্তু সব সময় ফেসবুকে মানে অ্যাক্টিভ থাকতে পারি না। আমাদের ফেসবুকটাই কিন্তু একদম মানে আসল কাজ নয়। আমাদের কিন্তু এই ফেসবুক ছাড়াও কিন্তু আমাদের অন্যান্য কাজ থাকে, ব্যক্তিগতভাবে কাজ থাকে। আর দেখা যায় যে অনেকে অনেক চাকরি করেন, অনেক ব্যবসা করেন, অনেক কিছু করে থাকেন। কিন্তু আমরা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা ভিডিও তো মেক করি এবং ভিডিও আপলোড করি এবং ফেসবুকে আমরা কিছু কাজ করি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি আজকে সেটাই আলোচনা করব যে অ্যাক্টিভ কীভাবে থাকতে হবে, ঠিক আছে? আর কত সময় অ্যাক্টিভ থাকতে হবে সেই ব্যাপারেই আমরা কিন্তু আলোচনা করতে আমি আজকে ব্লগটা করছি এবং ব্লগটা বানিয়েছি আপনাদের মানে ভালোর জন্যই এবং কিছু জানার জন্যই। এবং যারা নতুন বন্ধুরা আছেন, অনেকে অনেক কিছু জানেন না, টুকটাক আমি যতটুকু জানি সেগুলোই বলার চেষ্টা করি আপনাদের কাছে। তো বন্ধুরা, আসলে কি অ্যাক্টিভ থাকা মানেটা কি? অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে ফেসবুকে আমাদের মানে থাকাটা, সেটা কীভাবে থাকবেন আপনি আসলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিও আপলোড করবেন। মানে ভিডিও তো আগেই আমরা মেক করে থাকি এবং সেটা আপলোড করা মানে ফেসবুকে ঢোকাটা মানেই হচ্ছে অ্যাক্টিভ থাকা। তো আসলে দেখা যায় যে এখানে আমাদের সারাক্ষণ এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আমাদের অ্যাক্টিভ থাকলেই চলে, ঠিক আছে? তাহলে কিন্তু ফেসবুকে এই রুলস অনুযায়ী পড়বে। তো আমরা কিন্তু সারাক্ষণই পারবো না যে অ্যাক্টিভ থাকতে। তো এই কারণে আমাদের মানে কিছু সময় আমাদের বের করতে হবে। এবং যেমন ধরুন, আমি গৃহিণীদের কথাই বলছি, আপনারা যারা রান্না করেন, রান্নার সময় আপনারা অবশ্যই মোবাইলটা অন করবেন এবং ফেসবুকটাই অন করে রাখবেন। এবং অন করার পরে আপনি যে কোনো ভিডিও যেটাই সামনে আসবে সেটাই কিন্তু আপনি মানে প্লে করে দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু দেখবেন যে আপনি কিন্তু অ্যাক্টিভ থাকলেন। হ্যাঁ, প্লে করে দিবেন এবং সেই ভিডিওটা একদম পুরোটাই মানে আপনার দেখার তো কোনো দরকার নেই, তাই না? আপনি শুধু কান দিয়ে শুনবেন। আমি আসলে সিক্রেট কথাগুলো বলছি আপনাদের যে আপনি আপনার রান্না ঠিকই করছেন, রান্না করার পরে আপনি কিন্তু মানে কান দিয়ে শুনছেন যে ভিডিওটা আসছে এবং ভিডিওটা শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটি কমেন্ট করে দিবেন। কানে কিন্তু শুনেছেন আপনি যে কী সম্বন্ধে ভিডিওটা হচ্ছে, মানে কমেন্ট করে দিবেন আর লাইক করে দিবেন, তারপর অন্য একটা ভিডিওতে চলে যাবেন। এরকম করে আপনারা রান্নার সময় মানে অ্যাক্টিভ থাকতে পারেন, ঠিক আছে? তো আমি আশা করছি আমি মনে বুঝাতে পেরেছি আপনাদেরকে অ্যাক্টিভ কীভাবে থাকবেন। আর আমি মানে ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, পুরুষ মানুষদের উদ্দেশ্যে কিছু বলছি। আপনারা যারা দোকানে এবং অফিসে যারা কাজ করছেন, তারাও কিন্তু ঠিক এইভাবেই অ্যাক্টিভ থাকতে পারেন। আপনারা সেই ভিডিওটাও অন করে রাখলেন, মানে ফেসবুকটা অন করে রাখলেন এবং যে কোনো ভিডিও আসলে লাইক কমেন্ট করে দিলেন এবং মানে প্লে করে দিলেন ভিডিওটা শেষ হওয়ার পরে তারপর আপনারা কিন্তু অন্য একটা ভিডিওতে চলে যেতে পারেন। এরকম করে কিন্তু আপনারা 2 ঘন্টা 1 ঘন্টা যে যতক্ষণই পারেন এভাবে করে আপনারা মানে কাজের ফাঁকে ফাঁকে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন। তো আমি আশা করছি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন মনে হয় আমার কথাগুলো। তো এইভাবেই কিন্তু আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন মোবাইলে। তো দেখা যায় যে এমন করেই কিন্তু আমরা বিশেষ করে আমিও এমন করে অ্যাক্টিভ থাকি, কারণ এরকম করে অ্যাক্টিভ না থাকলে কিন্তু আমরা আসলে ফেসবুকই চালাতে পারবো না, আমরা ফেসবুকে কাজও করতে পারবো না। কারণ আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের সংসার অনেক কাজ থাকে। দেখা যায় যে বাচ্চাদের দেখাশোনা করা, সংসার রান্নাবান্না করা থেকে নিয়ে অনেক কাজ থাকে। তো এইভাবে কেউ কিন্তু আমি অ্যাক্টিভ থাকি। তা আমি আপনাদেরকে আজকে সিক্রেট একটি মানে ব্যাপারটা বুঝিয়ে দিলাম যে কীভাবে অ্যাক্টিভ থাকবেন। আপনারা অবশ্যই এরকম করে ফলো করবেন, দেখবেন উপকৃত হবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অনেকের মাঝে ছড়িয়ে দিবেন
যেন তারাও মানে যারা আসলে বুঝতে পারছেন না যে অ্যাক্টিভ কীভাবে থাকবেন মোবাইলে ফেসবুকে, তো তারা কিন্তু অবশ্যই শিখে নিতে পারবেন। তা আমি আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।